আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি নীলা। আজকে আমাদের গাছের পেঁপে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। পেঁপেগুলা হালকা হালকা হলুদ হয়ে গেছে। গাছ থেকে যে কটা পারছি সব এরকম। এই যে পেঁপেগুলো আমি কেটে ছোট ছোট করে নিলাম। এগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখানে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। আজকে আমি খুব কম মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে গাছের পেঁপে রান্না করব, তাও একটু হালকা পাকা। চুলার উপরে প্রেশার কুকার বসানো হয়েছে, এটা গরম হতেছে। পানিটা একটু শুকিয়ে গেলে তেলটা দিব। গাছের জিনিস রান্না করে খাওয়ার মজাই আলাদা। বাজার থেকে কিনে খাওয়ার থেকে নিজের গাছেরটা রান্না করার মজাই আলাদা। এখানে আমি পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম। এখানে আমি সব মশলা একসাথে দিয়ে দিলাম। চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। এটা আমি তেলে ভালো করে ভেজে নিব। খুবই সাধারণভাবে পেঁপেটা রান্না করব, একদম কম মশলায়। এটা শরীরের জন্য খুবই ভালো। সরিষা তেল শরীরের জন্য ভালো, ফ্যাট কম হয়, ডায়াবেটিসের রোগীদের জন্য ভালো। এটা হেলদি একটা খাবার। কম মশলার খাবার খেলে শরীর ভালো থাকে, সুস্থ থাকে। এটা ভালো করে আমি তেলে ভেজে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেলে এই যে আমি একটু লবণ নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার হালকা নাড়ে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আমার মশলা দিয়ে শেষ। এরপর আমি কোনো মশলা এটার ভিতরে অ্যাড করব না, এভাবেই রান্না হবে। হালকা একটু পানি দিয়ে মশলাটা একটু কষায় নেব। মশলাটা একটু কষায় নেওয়া একটু হালকা যখন তেল তেল বের হবে, তখন এর ভিতরে আমি পেঁপেগুলো সব দিয়ে দেব। একটু ভালো করে কষানো হোক, একটু পরপর নাড়া দেওয়া হচ্ছে। এই যে পেঁপেগুলো আমি দিয়ে দিলাম, তেলগুলো বের হয়ে গেছে। সব পেঁপেগুলো এটার ভিতরে দিয়ে দেব। পেঁপে খাইলে আমাদের অনেক রোগ ভালো হয়, কোষ্ঠকাঠিন্য দূর হয়, গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়, পেট পরিষ্কার থাকে, ভালোই। আর গাছেরটা খেলে তো কোনো কথাই নেই। এটা আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব, মশলার সাথে পেঁপেগুলো। এটা আমি করে দিতেছি, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ কষানো শেষ হলে আমি আবার হালকা একটু পানি দিয়ে এটাই করবো। গ্রামে থাকার মজা অনেকটাই আলাদা। গ্রামে যারা থাকে তারা টাটকা টাটকা সবজি খাইতে পারে। আমার বাড়িতে 7 দিনের মানে আপনার বাজার না করলেও সবজি অনায়াসে আমার দিন চলে যায়। আমার বাড়িতে পুঁই শাক আছে, আলু শাক আছে, তারপরে আপনার পেঁপে গাছ আছে। এভাবে আমার রান্না হয়ে যায়। আর আপনারা যারা গ্রামে আছেন, আশেপাশে যতটুকু জমি আছে সব কিছুতে একটু সবজি চাষ করবেন, কিছু শাক চাষ করবেন, তাতে ভালোই হবে, দিন আপনার ভালোই যাবে। এটা কষানো হয়ে গেছে, এটা একটু নাড়াচাড়া দিব। নাড়া দেওয়ার শেষে আমি হালকা একটু পানি অ্যাড করে দেব, তারপরে এটা আবার আমি ঢেকে দেব। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। পেঁপেটা যেহেতু সেদ্ধ হইতে অনেক সময় লাগে, তাই প্রেশার কুকারে দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়। আমার রান্নাটা 5-6 মিনিটের ভিতরেই শেষ হয়ে গেছে। এই যে হালকা একটু সামান্য পানি দিলেই হয়ে যায়, কারণ পেঁপে থেকে তো পানি বের হবে, এই জন্য পানিটা খুব বেশি একটা দরকার নেই। পরিমাণ মতো পানি দিয়ে দিলেই হয়ে যাবে। এখন ঢাকনাটা আমি লাগাই দেব। প্রেশার কুকারের ঢাকনাটা এবার আমি বন্ধ করে দিলাম। এখন বেশি না,
2 মিনিট রান্না করলেই হয়ে যাবে, 2 মিনিটও লাগবে না। এই দেখেন আমি 2 মিনিট পরে আসলাম, আমার রান্নাটা পুরোই কমপ্লিট হয়ে গেছে। আর এটা গরম গরম ভাতের সাথে রুটির সাথে খুবই সুস্বাদু হয়, খুবই ভালো হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর আমরা অনেক সময় কি করি, পেঁপেটা লাল লাল হইলে আমরা পেঁপেটা আর কেউ খাই না, মানে শুধু খেয়ে ফেলাই, রান্না করি না। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয়, টেস্টি হয়। এটা রুটির সাথেও খাওয়া যায়, গরম গরম ভাতের সাথেও খাওয়া যায়। এই যে আমি গরম গরম ভাতের সাথে নিয়ে নিলাম, এখন এটা আমি গরম গরম ভাতের সাথে খেয়ে নিব। জাস্ট অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে।